আলু ফুলকপির তরকারি করব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। আজকে রান্না খুব একটা বেশি কিছু করব না, এমনিতেও তো আমাদের আজকে নিরামিষ রান্না হয়। তো আজকে ওই নিরামিষ আলু ফুলকপির তরকারি করব আর মুগ ডাল করবো, ব্যাস, আর কিছু করব না। আর নিরামিষ আলু ফুলকপির তরকারিটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, তাই আজকে আর দেখালাম না। কাল তো পিঠে হয়েছিল, কালকে দুধ পুলি করেছিলাম, পুলি পিঠে করেছিলাম। তো সেই পিঠে কিছুটা আছে, দেখি তোমাদের দাদাভাই যদি খায় তো ওই পিঠে খেয়েই চলে যাবে। যদিও ভাত তরকারি সবই হয়ে যাবে, তাও ও একটু পিঠে খেতে বেশি ভালোবাসে, তো ওকে দেবো, বাকিটা থাকবে। বাবান আসলে দুধ পুলিটা খুব বায়না করছিল কদিন ধরেই, দেখি দুধ পুলিটা ভাবছি রেখে দেবো যদি বাবান খেয়ে যায়। বাবানের আজকে স্কুল আছে, বাবিরও আজকে স্কুল ছিল, কিন্তু ওকে আজকে থেকে পাঠাবো না, ওকে কাল থেকে পাঠাবো। ওরা আসলে স্কুলের ইউনিফর্মের যে ফুল প্যান্টটা সেটা এখনও আসেনি। তো আজকে এই ঠান্ডার মধ্যে তো ওই হাফ প্যান্ট পরে যাওয়া সম্ভব নয়, তো কাল থেকে পাঠাবো, আজকে আর পাঠাবো না। তো চলো, রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে, একটু তাড়াহুড়ো করেই সব কাজ কমপ্লিট করতে হবে। তো চলো রান্নাবান্নাগুলো দেখাই তোমাদের একটু। এখানে এই যে চা বসিয়েছি, ডালটা হয়ে গেছে প্রেশার কুকারে, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে আমার। আর এখানে ফুলকপি আলু ভাজতে দিয়েছি। আলু ফুলকপি তরকারিটা তোমাদের সঙ্গে আগের দিনই শেয়ার করেছিলাম, তো সেইভাবেই করবো। তাহলে রান্না আরম্ভ করি। আজ তো বৃহস্পতিবার, আগেই বললাম। আর সকালে উঠেই যদি পুজোটা করে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয়, কিন্তু আমার সারাদিনের রুটিন এমন যে সকালে উঠে কোনোভাবেই পুজো করা সম্ভব নয়। সকালে উঠেই আগে রান্নাঘরেই আসতে হয়, রান্নার কাজগুলো কমপ্লিট করতে হয়। তারপর ছেলে স্কুল, মেয়ে স্কুল, হাজবেন্ড বেরোবে, দেওর বেরোবে, এইসব করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। তারপরে প্রয়োজন পড়ে ঘরদোরগুলো পরিষ্কার করা। আমি আবার বাসি ঘরদোর থাকলে সেখানে পুজো করতে পারি না। যদিও আমার ঠাকুরঘর একেবারে ছাদে, সম্পূর্ণ আলাদা জায়গায়, তাও মনে হয় যেন পুরো বাড়ি ঘরদোর যতক্ষণ না ভালো করে মোছা পরিষ্কার হচ্ছে ততক্ষণ ঠাকুরের পুজো না করাই ভালো। বাড়িটা বাসি থাকলে সেই অবস্থায় পুজো করতে আমার মোটেই ভালো লাগে না। আর এই এত কিছু সব চিন্তা ভাবনা করতে গিয়েই পুজো করতে করতে সেই হয়ে যায় দুপুর। তবে অনেকেই দেখেছি কি সুন্দর সকালবেলা উঠে বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো করে তারপরে আসে রান্নাঘরে। সকালে খাবার তাড়া না থাকলে এই রুটিনটা কিন্তু বেশ ভালোই, তবে সেটা আমার পক্ষে তো সম্ভব নয়। তো যাই হোক, এইভাবেই চলতে হয়। আজকে বললাম ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি বানাচ্ছি। এটা তোমাদের সঙ্গে কয়েকদিন আগেই একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। বাবানের সেদিন খুব ভালো লেগেছিল, তো ওই সেদিন বলেছিল, মা বৃহস্পতিবার যখন নিরামিষ রান্না হবে তখন তুমি এই রান্নাগুলোই করবে। আসলে নিরামিষ দিনে কি রান্না হবে একটা তো চিন্তা সবার মাথাতে থাকেই, তবে এই ধরনের তরকারিগুলো বানিয়ে নিলে কিন্তু কোনো আমিষ যে খাওয়া হচ্ছে না সেটার জন্য কোনো রকম আফসোস হয় না, বেশ ভালোভাবে কিন্তু খাওয়া হয়ে যায়। আর এদিকে রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট। ভাতটা হয়ে গেছে, তাই ওই যে ফ্যান গালাতে বসিয়ে দিলাম। আর ডালটা তো আমার আগেই হয়ে গিয়েছিল, তোমাদের দেখালাম, তো ঢেলে রাখছি। কপিটাও মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই হবে। তবে তোমাদের বলতে ভুলে গেছি, আজ একটু শিম সিদ্ধ করছি। বাবা বা শিমটা খেতে একটু বেশিই ভালোবাসে, আর প্রত্যেক দিন তো শিম দিয়ে তরকারি করা সম্ভব নয়, তাই চেষ্টা করছি এখন অন্য তরকারি করলে তার সঙ্গে শিমগুলো একটু সিদ্ধ করে দেওয়ার, তো সেটা মেখে দিলে ভাতের সঙ্গে খেয়ে নেয়। আর এদিকে দেখো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে, গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
যে কোনো তরকারিতেই কিন্তু ধনেপাতা কুচি দিলে বেশ ভালো লাগে। ধনেপাতার ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর এই কাজটা যদি আগেই করে থাকো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। শিমটা সিদ্ধ বসিয়ে রান্নাঘরটা আর পরিষ্কার করলাম না, আগে রুটিটা করে নিই। করছি একটু ওটস দিয়ে রুটি। ইদানিং একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করার চেষ্টা করছি। ওয়েটটা আসলে প্রচণ্ড বেড়ে যাচ্ছে, তো এটাকে না কমাতে হবে। তাই একটু খাওয়া দাওয়াটা মেনটেন করার চেষ্টা করছি। তারপরে এসেছিলাম বাইরে উঠোনটা একটু ঝাড় দেওয়ার জন্য। বিড়াল বাচ্চাগুলো আছে, তো উঠোনটা না প্রচণ্ড নোংরা করে। এদিক ওদিক থেকে বিভিন্ন রকমের জিনিস টেনে আনে এই উঠোনের মধ্যে। তো সেটা একদিন ছাড়া পরিষ্কার না করলে খুব মুশকিল হয়ে যায়। তবে প্রতিদিন উঠোনটা ঝাড় দেওয়ার মতো সময় পাই না, আর প্রয়োজনও খুব একটা পড়ে না। তো আজকে এই যে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু বাড়ির প্রত্যেকটা কোণায় আমি চেষ্টা করি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। আর ফ্লিপকার্ট থেকে না একটু আগে একটা এসেছে পার্সেল। এটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো, এটা আইস ট্রে একটা। বেশ কয়েকদিন আগে থেকেই অর্ডার দিয়েছিলাম, লোকাল দোকানে না পেয়ে বাধ্য হয়েই অনলাইনে অর্ডার দিলাম। তো এটা কিন্তু আমার খুব কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা তোমাদের পরে অবশ্যই জানাবো। তো আপাতত ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই। সমস্ত ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। কিন্তু সেই কাজ করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে। তো চলো আগে পুজোটা সেরে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো, একটু বেশি সময় লাগে। প্রত্যেক দিনে ভাবি পুজোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এত বেলা হয়ে যায় তাড়াহুড়ো করে, তখন আর ইচ্ছে হয় না ক্যামেরা অন করে পুজো করতে বসি। যত যাই হোক ক্যামেরা অন করে কিন্তু যে কোনো কাজ করতে গেলে সময়টা একটু বেশিই লেগে যায়। তাই পুজো করার সময় আর ক্যামেরাটা অন করা হয় না। তো যাই হোক আজকে একটু সময় ছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো পুজো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বৃহস্পতিবার সোমবারটা পুজোটা বাইরে থেকেই কিনে আনা হয়, বাড়ির কাছে তো আর এত ফুল হয় না আমার। তো যাই হোক এবার নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো শেষ করি। আর এখন হলো সন্ধেবেলা। আইস ট্রেটা কি কাজে লাগবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বানাবো একটা জুস। এখানে দেখো বিটরুট, গাজর, আমলকি, আদা, কাঁচা হলুদ আর লেবু নিয়ে নিয়েছি। এগুলো সব মিক্সিতে একটু পেস্ট করে নেব। আসলে শীতকালে কিন্তু গাজর, বিটরুট, আমলকি এগুলো খাওয়া খুব ভালো। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে যদি খালি পেটে এর জুস খাওয়া যায় সেটা তো খুবই ভালো। তবে না, সকালবেলা উঠে ওই তাড়াহুড়োর মধ্যে প্রত্যেক দিন করে ওঠা সম্ভব হয় না। তো কিছুদিন আগে আমার এক ইউটিউব দিদির ভিডিওতে দেখলাম যে ও এইভাবে সমস্ত রকম কিছু দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে তাই দিয়ে আইস কিউব করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। তো সেই আইডিয়াটা বেশ ভালো লাগলো। এইভাবে আইস কিউব বানিয়ে রেখে দিয়ে সকালবেলা গরম জলের মধ্যে দিয়ে খেয়ে নিলেই হলো, অনেকটাই তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো সেটাই করার জন্য আমি আইস ট্রেগুলো অর্ডার দিয়েছিলাম। এখানে সমস্ত কিছু এই যে দেখো ভালো করে মিক্সিতে বেটে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর কিছুটা রয়ে গেছে, ওটা কাল পরোটা করে নেব। আর এর মধ্যে দুটো পাতিলেবুর রসও দিয়ে দিলাম।
তো এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এবার ওই আইস ট্রেগুলো যেগুলো কিনেছিলাম তার মধ্যে এগুলো দিয়ে জমিয়ে ফ্রিজে রেখে দিলেই হলো। যদিও আমার মনে হচ্ছে পরিমাণে একটু বেশিই হয়ে গেছে। দেখি ভাবছি বাকিটা কোনো গ্লাসে বা কাপের মধ্যে রেখে দেবো, সেইটাই পরের দিন সকালবেলা বের করে গরম জল দিয়ে ওই গ্লাসেই খেয়ে নেব। তো সময় না থাকলে শর্টকাটে এইভাবে খাওয়া যেতেই পারে। অবশ্য টাটকা করে খাওয়াটাই বেশি উপকারী, সেটা আমিও জানি। তবে আমার পক্ষে সেটা কিছুতেই সম্ভব হচ্ছিল না, তাই এই আইডিয়া বের করলাম। আর সোমাদি, তোমাকে তো অনেক ধন্যবাদ, তোমার ভিডিও দেখে এই আইডিয়াটা মাথায় এলো। যদিও এটা আমি আগেও দেখেছিলাম ইউটিউবে একবার, তবে সেটা আর করে ওঠা হয়নি। আজ ফাইনালি হলো। এবার ফ্রিজে রেখে দেবো, পরের দিন সকালে গরম জল দিয়ে মিশিয়ে খেয়ে নিলেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।